আজকে আমরা টিচিং মেথড সম্পর্কে জানব। টিচিং মেথড সম্পর্কে অনেক প্রশ্ন হয়, অনেক ধরনের টিচিং মেথড হয় এবং সেই মেথডগুলোর সুবিধে, অসুবিধে, প্রয়োগ ইত্যাদি নিয়ে কিন্তু প্রশ্ন হয়। বিশেষ করে আপনি যে ডেমোটা দিবেন, সেই ডেমোটা দেবার পরেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোন টিচিং মেথডে এটি পড়ালেন। এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তর কিন্তু হতে পারে। তো আজকে টিচিং মেথড সম্পর্কে যা কিছু আমাদের জানার আমরা সব জেনে নেব এবং পুরো কনসেপ্টটাকে গ্যাদার করবার চেষ্টা করুন। খুব সহজ উপায়ে বুঝিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। আপনারা এগুলোকে একদম নোট ডাউন করুন এবং যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। শুরু করছি আজকের ভিডিও। টিচিং মেথড কি? শিক্ষক যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর কাছে পাঠ্য বিষয় উপস্থাপন করেন তাকেই আমরা টিচিং মেথড বলি। টিচিং মেথড কেন খুব গুরুত্বপূর্ণ? এটি শিক্ষাকে সহজ করে, আকর্ষণীয় করে এবং কার্যকর করে তোলে। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন টিচিং মেথড যেগুলো আছে সেগুলোর নাম বলুন। অনেক টিচিং মেথড হয়, লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, প্রজেক্ট, স্টোরি, অ্যাক্টিভিটি ইত্যাদি বিভিন্ন ধরনের টিচিং মেথড কিন্তু রয়েছে। আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানবো। তার আগে আরেকটি প্রশ্ন, টিচিং মেথড নির্বাচন করবার সময় কি বিবেচনা করা উচিত? শিক্ষার্থীর বয়স, বিষয়বস্তু এবং পাঠের উদ্দেশ্য। এবার লেকচার মেথড। লেকচার মেথড কি জিনিস? শিক্ষক যখন মৌখিকভাবে বিষয়বস্তু ব্যাখ্যা করে পড়ান তখন তাকে লেকচার মেথড বলা হয়। লেকচার মেথডের একটি সুবিধা কি? অল্প সময়ে অনেক বেশি তথ্য দেওয়া যায়। এই যে আমি লেকচার দিচ্ছি এবং আপনারা শুনছেন, অল্প সময় অনেক বেশি তথ্য দিচ্ছি, আপনারা কোনো কথা বলছেন না, আমি কথা বলছি। লেকচার মেথডের অসুবিধাটা কি? শিক্ষার্থীদের অংশগ্রহণ কম হয়। মানে আপনারা এর বাইরেও যদি কোনো প্রশ্ন হয় আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করতে পারছেন না কমেন্ট সেকশন ছাড়া। ওকে, পরবর্তী প্রশ্ন, ডেমনস্ট্রেশন মেথড কি জিনিস? শিক্ষক যখন কোনো বিষয়ে কাজ করে বা দেখিয়ে বোঝান তখন তাকে বলা হয় ডেমনস্ট্রেশন মেথড, যেটা আপনারা ইন্টারভিউ দেবেন। ডেমনস্ট্রেশন মেথড কোথায় সব থেকে বেশি ব্যবহৃত হয়? বিজ্ঞান এবং ব্যবহারিক বিষয় শেখানোর সময় কিন্তু ডেমনস্ট্রেশন মেথডের ব্যবহার সব থেকে বেশি। ডিসকাশন মেথড কি? শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করে বিষয় শেখানোর যে পদ্ধতি সেটি। ডিসকাশন মেথডের সুবিধে কি? এতে শিক্ষার্থীদের চিন্তা শক্তি বাড়ে, অংশগ্রহণ করে তারা। মানে লেকচার মেথডের মতো একমুখী নয় ওটি। প্রজেক্ট মেথড কি? বাস্তব কাজের মাধ্যমে শেখানোর পদ্ধতিকে বলা হয় প্রজেক্ট মেথড। প্রজেক্ট মেথডের মূল ধারণা কি? লার্নিং বাই ডুইং। স্টোরি মেথড কি জিনিস? গল্প বলা। গল্প বলার মাধ্যমে কোনো বিষয় শেখানোর যে পদ্ধতি তাকে বলা হয় স্টোরি মেথড। স্টোরি মেথড কোথায় সব থেকে বেশি কার্যকর? প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্টোরি মেথড সব থেকে বেশি কার্যকর, কারণ তারা হচ্ছে ওই স্টোরি টেলিংয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে শিখতে পারে। অ্যাক্টিভিটি মেথড কি? বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখানোর যে পদ্ধতি সেটি হচ্ছে অ্যাক্টিভিটি মেথড। অ্যাক্টিভিটি মেথডের সুবিধে কি? শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্লে ওয়ে মেথড কি জিনিস? খেলাধুলার মাধ্যমে শেখানোর যে পদ্ধতি তাকে বলা হয় প্লে ওয়ে মেথড। এই প্লে ওয়ে মেথড কারা সব থেকে বেশি ব্যবহার করে, মানে কাদের জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয়? প্রাথমিক বিদ্যালয়ে সব থেকে বেশি ব্যবহৃত হয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। নেক্সট হচ্ছে হিউরিস্টিক মেথড কি? শিক্ষার্থীরা নিজেরা অনুসন্ধান করে এবং অনুসন্ধান করে জ্ঞান অর্জন করে এমন পদ্ধতি। হিউরিস্টিক মেথডের প্রবক্তাকে হেনরি এডওয়ার্ড আর্মস্ট্রং। প্রবলেম সলভিং মেথড কি? সমস্যা থাকে একটা, সেই সমস্যা সমাধানের মাধ্যমে শেখানোর যে পদ্ধতি। ইন্টারঅ্যাক্টিভ মেথড কি? নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানোর যে পদ্ধতি সেটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি। ডিডাকটিভ মেথড কি? সাধারণ নিয়ম থেকে নির্দিষ্ট উদাহরণে যাওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে ডিডাকটিভ মেথড। নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মেথড কোথায় সব থেকে বেশি ব্যবহৃত হয়? গণিত এবং ব্যাকরণ শেখানোর সময় ইন্টারঅ্যাক্টিভ মেথড সব থেকে বেশি ব্যবহৃত হয়। আর ডিডাকটিভ মেথড কখন সব থেকে বেশি ব্যবহৃত হয়? যখন নিয়ম আগে শেখানো হয় তারপরে উদাহরণ দেওয়া হয় তখন তাকে বলা হয় ডিডাকটিভ মেথড। নেক্সট ধরুন, টিম টিচিং কি জিনিস? টিম টিচিং বলতে একাধিক শিক্ষক মিলে একই বিষয় শেখানোর যে পদ্ধতি তাকে বলা হয় টিম টিচিং। মাইক্রো টিচিং কি? সীমিত সময় ও সীমিত শিক্ষার্থী নিয়ে যে শিক্ষণ অনুশীলন সেটি হচ্ছে মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও রয়েছে, সেটা কিন্তু ভালো করে দেখবেন। ব্রেনস্টর্মিং মেথড কি? নতুন ধারণা বের করবার জন্য শিক্ষার্থীদের মুক্তভাবে ভাবতে দেওয়ার পদ্ধতি হচ্ছে ব্রেনস্টর্মিং। রোল প্লে মেথড কি? চরিত্র অভিনয়ের মাধ্যমে কোনো কিছু শেখার পদ্ধতিকে বলা হয় রোল প্লে মেথড পদ্ধতি। টিচিং মেথডের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের কার্যকরভাবে কোনো কিছু শেখানোই হচ্ছে টিচিং মেথডের মূল উদ্দেশ্য।
নেক্সট ধরুন চাইল্ড সেন্টার্ড মেথড কাকে বলা হয়, যেখানে শিক্ষার্থী শেখার কেন্দ্রবিন্দুতে থাকে। যেখানে শিক্ষার্থী শেখার কেন্দ্রবিন্দুতে থাকে সেটি হচ্ছে চাইল্ড সেন্টার্ড মেথড। পরবর্তী প্রশ্ন, টিচার সেন্টার্ড মেথড কি, যেখানে শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন সেটি হচ্ছে টিচার সেন্টার্ড মেথড। পরবর্তী প্রশ্ন, লার্নিং বাই ডুইং এই ধারণাটি কার? জন ডিউই। টিচিং এইড কি জিনিস? শেখানোর সহায়ক যে কোনো উপকরণকে বলা হয় টিচিং এইড। টিচিং এইড এর উদাহরণ দিন। চার্ট, মডেল, ছবি, মানচিত্র, এই সমস্ত কিছুই টিচিং এইড। নেক্সট ধরুন টিচিং মেথড এবং টিচিং এইড এর মধ্যে পার্থক্য কি? মেথড হলো পদ্ধতি, এইড হলো সেই পদ্ধতির উপকরণ, অর্থাৎ টিচিং মেডের যে উপকরণ সেটা হচ্ছে টিচিং এইড, মোট কথা। টিচিং মেথডে মোটিভেশন কেন খুব দরকার? কারণ এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ গভীরভাবে বাড়ে। পরবর্তী প্রশ্ন, টিচিং মেথডে প্রশ্ন করবার গুরুত্ব কি? এতে শিক্ষার্থীদের চিন্তা শক্তি বাড়ে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কাকে বলে? বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখার পদ্ধতিকে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলে। টিচিং মেথডে উদাহরণ কেন দেওয়া হয়? বিষয়টিকে সহজভাবে বোঝানোর জন্য। এই সমস্ত কিছুই কিন্তু আপনারা ক্লাস ডেমনস্ট্রেশনে প্রয়োগ করেছেন, ওখান থেকেও কিন্তু প্রশ্ন হবে। টিচিং মেথডে ফিডব্যাক কেন খুব দরকার? শিক্ষার্থীরা কতটা শিখেছে তা বোঝার জন্য অবশ্যই ফিডব্যাক দরকার। ক্লাসরুম ইন্টারাকশন কাকে বলা হয়? শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্রিয় যোগাযোগকে ক্লাসরুম ইন্টারাকশন বলা হয়। ইফেক্টিভ টিচিং মেথডের বৈশিষ্ট্য কি? সহজবোধ্য, আকর্ষণীয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক হয়। ডেমনস্ট্রেশন মেথডের একটি উদাহরণ দিন। বিজ্ঞান ক্লাসে পরীক্ষা দেখিয়ে বোঝানো, কোনো একটা কিছু পরীক্ষা দেখিয়ে বোঝাচ্ছেন সেটি। ডিসকাশন মেথডের একটি বৈশিষ্ট্য কি? মত বিনিময় করা যায়, মত বিনিময়ের মাধ্যমে কোনো কিছু শেখা যায় ডিসকাশন মেথডে। টিচিং মেথডে ক্রিয়েটিভিটির খুব দরকার হয় কেন? টিচিং মেথডে অবশ্যই ক্রিয়েটিভিটির দরকার হয়, তার কারণ ক্লাসকে তো আকর্ষণীয় করতে হবে, বাচ্চাদের তো ধরে রাখতে হবে, তাদেরকে তো এনগেজড করে রাখতে হবে, তাই না? নেক্সট ধরুন টিচিং মেথড কি সব বিষয়েই একই হয়? না, বিষয় এবং স্তর অনুযায়ী সেটির কিন্তু পরিবর্তন হয়। প্রাইমারি লেভেলে কোন মেথড সব থেকে বেশি কার্যকর? প্লেওয়ে, স্টোরি টেলিং, অ্যাক্টিভিটি মেথড। টিচিং মেথডে কিউরিওসিটি কেন দরকার? এতে শিক্ষার্থীরা নতুন বিষয় জানতে প্রচণ্ড পরিমাণে আগ্রহী হয়। টিচিং মেথডে ডিসিপ্লিন কিভাবে বজায় রাখা যায়? আকর্ষণীয় পদ্ধতি ব্যবহার করে, বাচ্চাদের এনগেজড করে, যেটা বললাম একটু আগে। টিচিং মেথডে পার্টিসিপেশন কেন দরকার? এতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখে, যে কারণে টিচিং মেথডে পার্টিসিপেশন অবশ্যই দরকার। পরবর্তী প্রশ্ন, টিচিং মেথডে প্ল্যানিং কেন দরকার হয়? পাঠকে যদি সঠিকভাবে আমি পরিকল্পনা না করে যাই, তাহলে আমি সঠিকভাবে তো উপস্থাপন করতে পারবো না, তার জন্য অবশ্যই প্ল্যানিংয়ের দরকার। লেসন প্ল্যান কি জিনিস? পাঠ শেখানোর পূর্বে শিক্ষক হিসেবে আমি যে পরিকল্পনা করব সেটি হচ্ছে লেসন প্ল্যান। টিচিং মেথডে ইভ্যালুয়েশন কেন দরকার হয়? শেখার ফলাফল যাচাই করবার জন্য। পরবর্তী প্রশ্ন, টিচিং মেথডে টিএলএম কি জিনিস? টিচিং লার্নিং মেটেরিয়ালস হচ্ছে টিএলএম। পরবর্তী প্রশ্ন, একজন ভালো শিক্ষক কিভাবে মেথড নির্বাচন করবেন, মানে কোন মেথডে তিনি পড়াবেন? শিক্ষার্থীর প্রয়োজন এবং পাঠের উদ্দেশ্য অনুযায়ী। টিচিং মেথডের চূড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত? শিক্ষার্থীরা যাতে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু শিখতে পারে, সেটি টিচিং মেথডের একদম চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। একজন কার্যকর শিক্ষক হওয়ার জন্য কি প্রয়োজন? সঠিক টিচিং মেথড, ধৈর্য এবং সৃজনশীলতা। এইবার আপনি তো ক্লাস ডেমনস্ট্রেশন দিয়েছেন, মানে ইন্টারভিউ দিচ্ছেন বা দেবেন, তারপরে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কোন টিচিং মেথড ইউজ করলেন। তার মানে আপনাকে কিন্তু ওই অ্যাক্টিভিটি বেসড এবং স্টোরি টেলিং ডেমোতে কিন্তু সেগুলো থাকতে হবে, এবং আপনার উত্তরও হবে সেটা যে আমি স্টোরি টেলিং বা প্লে বেসড লার্নিং, যেটা যে মেথড আর কি, প্লে বেসড মেথড, সেটা ইউজ করলাম। এখানে কিন্তু 90% জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে, এবং জিজ্ঞাসা করেওছে অনেকে যে আপনি এই যে পড়ালেন, ডেমোটা দিলেন, আপনি কোন মেথড ইউজ করলেন। ওকে, এই ছিল টিচিং মেথড নিয়ে সমস্ত কিছু। এই সুবিধা অসুবিধাগুলো মোটামুটি দেখে যাবেন, এবং এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, এগুলো খুব ভালো করে রেডি করুন, দরকার হলে পিডিএফ নিয়ে নিন। পিডিএফ এর নম্বর আমি ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে তৈরি করুন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রশ্ন উত্তর তৈরি বা অন্য কোনো ইন্টারভিউ সংক্রান্ত কোনো হেল্পের জন্য, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই। এবং আমি যতটা তাড়াতাড়ি পারা যায় আমি সেই হেল্পগুলো করবার চেষ্টা করছি সকলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।